আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের সাথে মোটামুটি আমরা অনেকেই পরিচিত। আজকাল আমরা মুসলমানরা কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক থাকুক আর না থাকুক, কোরআন আমরা তিলাওয়াত করি আর না করি, মোটামুটি কিছু জায়গা আছে কোরআনে, কিছু আয়াত আছে, কিছু সূরা আছে, এইগুলোর সাথে আমরা পরিচিত। তো যে সমস্ত আয়াত সূরার সাথে আমরা পরিচিত স্বাভাবিকভাবে, ওই সমস্ত আয়াতের মধ্যে সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত হচ্ছে একটা। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের সাথে আমরা প্রায় সবাই পরিচিত। কি বলেন, পরিচয় আছে না? এই আয়াত কি ইতিপূর্বে শুনছেন? বলেন তো দেখি, এটা কি দাওয়াত খাওয়ার আয়াত, জিয়াফত খাওয়ার আয়াত, মিলাদ পড়ার আয়াত? দেখবেন যখন কোথাও দোয়ার আয়োজন করা হয় তখন এই আয়াত পড়ে, এরপরে সূরাতুল আহজাবের মধ্যে আরো একটা আয়াত আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। লম্বা করে তাসলিমা বলে টান মেরে এরপরে দেখবেন ইয়া নবী সালাম আলাইকা বলে শুরু হয়ে যায় মিলাদ। অনেকে দাঁড়ায় যায়, দাঁড়ায় কিয়াম করা শুরু করে। তখন ভাব দেখে মনে হয় এমন যে এই সূরাগুলো মনে হয়, এই আয়াতগুলো মনে হয় কোরআনের কোনো আয়াত না, বরং এইগুলো হইতেছে মিলাদ খাওয়ার দোয়া। এগুলো কিসের দোয়া? মিলাদের দোয়া, এমন মনে হয়। যেইভাবে আর কি এই আয়াত তিলাওয়াত করার পর টান মেরে দাঁড়িয়ে যাওয়ার পর মিলাদ শুরু হয়, ইয়া নবী সালাম আলাইকা। ভাব দেখে মনে হয় কি এগুলো মিলাদ পড়ার দোয়া। আসলে কি এগুলো মিলাদ পড়ার দোয়া নাকি কোরআনের আয়াত? কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছেন। যেই মেসেজটা বিশেষ করে আখিরি জমানায় যারা উম্মত হবে তাদের জন্য এই মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি এই মেসেজ অমান্য করে, কেউ যদি এই আয়াতের বহিরাগত কোনো কাজ করে, আমল করে, এই আয়াতকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, এই আয়াতের যে মেসেজ, এই মেসেজকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে সঙ্গে সঙ্গে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। এই হচ্ছে এই আয়াতের মেসেজ। তো আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। বলেন তো দেখি, আমাদের নবী কোন পুরুষের পিতা? এখন মনের মধ্যে খটকা জাগতেছে, নবীজির তো ছেলে সন্তান ছিল, তাইলে পুরুষের পিতা হয় নাই কেমনে? আমি আপনাদেরকে প্রশ্ন করি,
আমাদের দেশে স্বাভাবিকভাবে 12 থেকে 14 বছর পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছে এদেরকে আপনারা ছেলে বলেন নাকি পুরুষ বলেন? পুরুষ বলেন? কথা বুঝেন নাই মনে হয়। ছেলে বলেন। আমরা কি কেউ পুরুষ বলি? 15 বছর হইলেও কি আমরা পুরুষ বলি? পুরুষ বলার জন্য একটা নির্দিষ্ট কি টাইম আছে, ওই টাইমে গিয়ে তাকে কি বলা হয়? পুরুষ বলা হয়। বিষয় বুঝতে হবে, পুরুষ হওয়ার জন্য কি একটা নির্দিষ্ট টাইম আছে, পুরুষের একটা গণ্ডি আছে, ওই গণ্ডির ভিতর যখন প্রবেশ করে তখন তাকে পুরুষ বলা হয়। এর আগে সে নৌজওয়ান, যুবক, কিশোর, শিশু এই জাতীয় নামে কি হয়? অবহিত হয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, তিনি কোন পুরুষের পিতা নন। রাজুল, আরবিতে রাজুলুন শব্দ এর বহুবচন হচ্ছে রিজাল। আল মুআজামুল ওয়াসিতের মধ্যে আসছে রিজাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পুরুষ, আর পরিভাষায় এই রিজালটা ব্যবহৃত হয় এমন পুরুষদের ব্যাপারে, এমন ব্যক্তিদের ব্যাপারে যেই ব্যক্তিগুলো বালেগের বয়সে উপনীত হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, এদেরকে বলা হয় রজুল বা রিজাল, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে। এখন যদি এই বিষয়টা বুঝেন তাহলে বলেন তো দেখি, আমাদের নবীজির যে সন্তান ছিলেন কাসেম, ইব্রাহিম, ওনারা ছিলেন, ওনারা কয়জন বালেগ হয়েছিলেন? বালেগ কি কেউ হয়েছেন? বরং অপ্রাপ্তবয়স্ক অবস্থাতেই তারা কি করছেন? ইন্তেকাল করছেন। 9 বছরের মধ্যেই ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে কি ওনারা রিজাল হয়েছেন? পুরুষ হয়েছেন? ওনারা কিশোর ছিলেন, শিশু ছিলেন, প্রাপ্তবয়স্ক হন নাই, যে কারণে তারা রিজালের অন্তর্ভুক্ত হতে পারেন নাই। অতএব কেউ যদি বলে যে কোরআন এটা কেমনে বলল, নবীজি তো পুরুষের পিতা ছিলেন, আপনি আমি আমরা সবাই কি বলবো? নবীজি পুরুষের পিতা ছিলেন না, বরং তিনি ছেলে সন্তানের পিতা ছিলেন অবশ্য, কিন্তু এই ছেলে সন্তানগুলো প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা কেউ পুরুষ হতে পারেন নাই। এই হচ্ছে সহজ উত্তর। এর উপরে যদি কেউ ব্যাখ্যা বিশ্লেষণ চায় তাহলে এর বাহিরে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ওইগুলো করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। এই আয়াত নাযিলের পিছনে একটা প্রেক্ষাপট আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিলেন, আপনারা জানেন, হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন রাসূলের পালক পুত্র। নবীজি তাকে লালন পালন করেছেন ছোটকাল থেকে, নবীজির কাছে থাকছেন, নবীজির হাতেই তিনি গড়ে উঠেছেন। এক পর্যায়ে নবীজির দ্বারা তিনি ঈমানের দৌলত লাভ করেছেন, ঈমানের আলোয় আলোকিত হয়েছেন। বিখ্যাত সাহাবীদের একজন সাহাবী তিনিও হয়ে গিয়েছেন। রাসূলের সংস্পর্শে তার জীবনটা উজ্জ্বল হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। তো যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু রাসূলের পালক পুত্র ছিলেন, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফাতো বোন হযরতে যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা,
ওনাকে যায়েদ বিন হারেসার সাথে বিয়ে দিয়েছেন। তো নবীজি তার চাচাতো বোনকে বিয়ে দিয়েছেন নিজের পালক পুত্রের সাথে। এখন এই নিয়ে কুরাইশ বংশের লোকদের মধ্যে, কাফের মুশরিকদের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় উঠছে যে দেখছো মুহাম্মদ তার বোনের বিয়ে দিছে কার কাছে? তার ছেলের কাছে। আচ্ছা, ভালো কথা। তো বিয়ে দিছে, মোটামুটি কিছুদিন সংসার করার পর তাদের মধ্যে তেমন একটা বনিবনা হয়নি। এক পর্যায়ে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তো বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা হয়েছে, আল্লাহ তাআলা হযরতে যায়েনব বিনতে জাহাশের সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। তো এখন তো সমালোচনা আরো উচ্চাঙ্গে চলে গেছে। আগে যদি সমালোচনা ছিল শুধুমাত্র মক্কাব্যাপী, এখন এই সমালোচনা সারা বিশ্বব্যাপী। দেখছো মুহাম্মদ তার সন্তান যেই মেয়েকে বিয়ে করছে ওই মেয়েকে আবার মুহাম্মদই বিয়ে করছে। নাউজুবিল্লাহ। নিজের সন্তানের কাছে যেই মেয়েকে বিয়ে দিছে নিজের বৌমাকে আবার মুহাম্মদ বিয়ে করছে। সমালোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিলেন যে আপনাকে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। যায়েদ ইবনে হারেসা সে আপনার পালক পুত্র, আপন পুত্র না। তো পালক পুত্রের হুকুম আপন পুত্রের হুকুম এক নয়, দুইজনের হুকুম ভিন্ন ভিন্ন। যায়েদ ইবনে হারেসা হচ্ছে আপনার পালক পুত্র। তো পালক পুত্রের স্ত্রীকে আপনি বিয়ে করেছেন, এতে আপনার কোনো অপরাধ হয় নাই, কোনো দোষ হয় নাই। বরং আল্লাহ তাআলা আসমান থেকে এই ফায়সালা করেছেন, আল্লাহ তাআলা আসমানে নিয়ে এই বিয়ে সম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে এই বিয়ে সম্পন্ন করছেন। নবীজির কোনো বিয়ের ব্যাপারে কোরআনের মধ্যে আলোচনা হয় নাই। একমাত্র যায়েনব বিনতে জাহাশের সঙ্গে যেই বিয়ে হয়েছে এই বিয়ের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আহজাবে আলোচনা করছেন। এই একটা বিয়ে নিয়ে আলোচনা হয়েছে। তো নবীজি তার পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করেছেন, এটা নিয়ে সমালোচনা। অথচ পালক পুত্রের হুকুম হচ্ছে পালক পুত্র কখনো আপন পুত্রের মতো হতে পারে। আপনার আপন একজন মেয়ে আছে, এই আপন মেয়ের সঙ্গে পালক পুত্রের বিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপন মেয়ের সঙ্গে যদি পালক পুত্রের বিয়ে হইতে পারে, তাহলে পালক পুত্রের স্ত্রীর সঙ্গে বাবার পালক যিনি প্রতিপালন করেছেন ওই বাবার কেন বিয়ে হবে না? আর পালক পুত্রের স্ত্রীর সঙ্গে দেখা দেওয়া, তার সামনে যাওয়া সরাসরি, এটা জায়েজ নেই। কোরআনের হুকুম আহকাম ভালো করে বুঝতে হবে। রাসূলের ব্যাপারে সমালোচনা করছে, সমালোচনার ঝড় উঠিয়ে দিছে, অথচ কোরআনের হুকুম আহকাম সম্পর্কে এদের বিন্দু মাত্র কোনো ধরনের জ্ঞান নাই। শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে কিছুই জানে না। তো তিলকে তাল বানিয়ে এরা সমালোচনা এমন উচ্চাঙ্গে নিয়ে গেছে যে মুহাম্মদ তার সন্তানের স্ত্রীকে বিয়ে করছে, সন্তানের স্ত্রীকে বিয়ে করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তখন জবাব দিয়ে দিলেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন। বলেন তো দেখি, যায়েদ ইবনে হারেসা যার স্ত্রীকে আল্লাহর নবী বিয়ে করছেন তিনি পুরুষ কি পুরুষ না? বুঝেন নাই মনে হয়? তিনি কি পুরুষ কি না? তিনি বিয়ে করছেন, প্রাপ্তবয়স্ক হয়েছেন, এরপরে তো বিয়ে করছেন নাকি? তাহলে তিনি কি পুরুষ কি না? তো কোরআন বলতেছে উনি পুরুষ, আর মুহাম্মদ কোন পুরুষের পিতা নন। অতএব মুহাম্মদ যায়েদ ইবনে হারেসার পিতা নন। পালক পুত্র ঠিক আছে, কিন্তু পালক পুত্র কখনো আপন সন্তানের হুকুমে আসতে পারে
স্পষ্ট কথা। তো এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ওই যে মনের মধ্যে একটা কষ্ট যে সন্তানের স্ত্রীকে বিয়ে করার কারণে আমাকে মানুষ এরকম কথা বলতেছে, আল্লাহ পাক বললেন যায়েদ ইবনে হারেসা আপনার আপন সন্তান না, অতএব আপনার টেনশন করার কোনো কারণ নাই, কষ্ট পাবেন না। এরা সমালোচনা করবেই, যাদের অভ্যাস সমালোচনা করা, এরা দেখবেন সবসময় সমালোচনার পিছনেই থাকে। আপনি যখন একটা কাজ করবেন তখন দেখবেন এই কাজের মধ্যে সহযোগিতা এইগুলোর পিছনে আসবে না, বলবে না, দিক নির্দেশনা দিবে না, ভাই এই কাজটা এইভাবে করলে ভালো হয় মনে হয়, এইভাবে না করে এইভাবে করেন, বলবে না। তখন যখন কাজ সম্পাদন করে ফেলবেন তখন আইসা বলবে যে এটা কেমনে করলো, এইখানে ভুল হয়েছে, এই একটা ঝামেলা করছে, এটা করছে, ওইটা করছে। এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? এরকম অনেক দেখবেন আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। এরপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দ্বিতীয় অংশে বলতেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বতন্ত্র একটা পরিচয় আছে, আর সেই পরিচয়টা হলো তিনি হলেন রাসূলুল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত পয়গম্বর, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্বাচিত একজন নবী। সুবহানাল্লাহ। তো রাসূলের স্বতন্ত্র পরিচয়, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। 3 নম্বর অংশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মাদের আরো একটা স্বতন্ত্র পরিচয় এবং সর্বশ্রেষ্ঠ এবং সর্বোৎকৃষ্ট একটা পরিচয় হলো তিনি হচ্ছেন আখিরি পয়গম্বর, সর্বশেষ পয়গম্বর। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সর্বশেষ পয়গম্বর। তারপর দুনিয়াতে আর কোন নতুন নবীর আবির্ভাব হবে না। বলেন তো দেখি, আমাদের নবী যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এটা আমরা সবাই মানি তো? আমরা কে কে মানি? আমাদের নবী যে হচ্ছেন সর্বশেষ নবী, এটা আমরা সবাই মানি। যদি কেউ নবীজিকে সর্বশেষ নবী না মানে, স্পষ্ট মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি আখিরি পয়গম্বর হিসাবে আমার নবীকে না মানতে চায়, যখন সে বলবে মুহাম্মদ আখিরি পয়গম্বর না, এই কথাটা বলতে দেরি হবে, তার ভিতর থেকে ঈমান চলে যেতে বিন্দুমাত্র দেরি হবে। যদি কোনো ব্যক্তি বলে যে মুহাম্মদ আখিরি পয়গম্বর না, এই কথা বলতে দেরি হবে, ঈমান যাইতে একটু দেরি হবে। আমাদের নবী হচ্ছেন সর্বশেষ পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে দেখছেন, জান্নাতের দরজার মধ্যে আল্লাহ তাআলার নাম, পাশে আমাদের নবীজির নাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নামের সঙ্গে আমাদের নবীজির নাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছের কাছে যাও না, এই গাছ থেকে তোমরা ফল খাও না, যদি ফল ভক্ষণ করো তাহলে তোমরা কিন্তু জান্নাত থেকে বের হয়ে যাওয়া লাগবে। ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালিম হয়ে যাবে। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিলেন, তারা ওই গাছের কাছে গেলেন, ফল ভক্ষণ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। এখন জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পর জান্নাতি পোশাক পরিধানে ছিল, এই পোশাকটাও খুলে গেছে, একেবারে বিবস্ত্র হয়ে গেছেন। তাড়াতাড়ি গাছের পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থান ঢেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতেছেন, তওবা করতেছেন। হযরতে হাওয়া চলে আসছেন জেদ্দায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন শ্রীলঙ্কায়। তো এইভাবে আল্লাহ তাআলার কাছে ওনারা তওবা করতেছেন।
যে আমরা সামান্য একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন। তওবা করেন, কান্নাকাটি করেন। এক পর্যায়ে হঠাৎ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে চিন্তা আসলো, আমি যখন জান্নাতে ছিলাম তখন জান্নাতের দরজার মধ্যে দেখছিলাম আল্লাহ তাআলার নামের সঙ্গে একটা নাম লেখা আছে। আল্লাহ তাআলার নামের সঙ্গে যেই নামটা, সেই নামটা হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তো আমি তো অনেকের বরাত দিয়ে, অনেকের মাধ্যম গ্রহণ করে আল্লাহ তাআলার কাছে তওবা করলাম, একবার মুহাম্মদের মাধ্যমটা গ্রহণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেখি আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করেন কিনা। সুবহানাল্লাহ। তিনি এই কথা চিন্তা করার পর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নিয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, ওই যে জান্নাতের মধ্যে আপনার সঙ্গে যেই নামটা দেখতে পাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম গ্রহণ করে আপনার কাছে আমরা তওবা করতেছি। আল্লাহ, আমরা যে অপরাধ করেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করতে দেরি হয়। আমাদের নবীজির মর্যাদা জানুন। আমাদের নবী কত মর্যাদাবান, কত সম্মানিত। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবীকে নিয়ে গর্ব করেছেন, প্রাউড ফিল করেছেন, হযরতে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবীকে নিয়ে গর্ব করেছেন, সমস্ত আম্বিয়া কেরামের সামনে মেরাজের রজনীতে তিনি ঘোষণা করেছেন, আমি আমার এই সন্তান মুহাম্মদকে নিয়ে গর্ব করি। মুহাম্মদ হচ্ছে আমার সর্বশ্রেষ্ঠ সন্তান। মুহাম্মদ আমার সর্বশ্রেষ্ঠ সন্তান। মুহাম্মদকে নিয়ে আমি গর্ব করি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মারহাবান বিন নবিয়্যিস সালিহ ওয়াল ইবনিস সালিহ। তিনি একজন নেককার নবী, তিনি একজন নেককার সন্তান। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে ফেললেন। তো নবীজির মর্যাদা এত বেশি, এত সম্মানিত নবী। বলেন তো দেখি, মাহফিল যখন আমরা করি, এই যে ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলের মধ্যে প্রধান অতিথি এমন ব্যক্তিকেই রাখা হয় যিনি অন্য সমস্ত বক্তাদের চাইতে তুলনামূলক বেশি সম্মানিত। ঠিক কি ঠিক না? যারা বেশি সম্মানিত তাদেরকে কি করা হয়? প্রধান অতিথি কিংবা প্রধান মেহমান হিসেবে রাখা হয়। আর প্রধান মেহমান যখন আলোচনা করেন, প্রধান মেহমানের আলোচনার মধ্য দিয়ে এই মাহফিলের পরিসমাপ্তি হয়ে যায়। ঠিক কি ঠিক না? প্রধান মেহমান যখন বিদায় নেন, তখন দেখবেন শ্রোতা যারা আছে তারা এমনিতেই বিদায় নিতে থাকে প্রধান মেহমানের সাথে সাথে। এরপরে যদি এলাকার সৈয়দ আলী আর তৈয়ব আলীর নিয়ে বসায় দেন, দেখবেন এদের ওয়াজ শোনার জন্য কেউ বসে থাকবে না। শ্রোতারা রাত 12টার পরে আর কেউ অপেক্ষা করে না। প্রধান মেহমান যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত থাকবে। যখন প্রধান মেহমান স্টেজ থেকে নেমে যাবেন, তখন শ্রোতারা এমনিতেই কি করে? বিদায় নিতে শুরু করে। তো আমাদের নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মাহফিলের জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ প্রধান মেহমান হিসেবে নির্বাচন করছেন। আমাদের নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন ভিন্ন কেউ যদি দুনিয়ার মধ্যে এসে নিজেকে নবী দাবি করে, যেরকম ভাবে প্রধান মেহমানের পর অন্য কোন বক্তার আলোচনা খাটে না, এইরকম ভাবে আমাদের নবীর পর যদি কেউ নবী দাবি করে, সে নবুয়তের আসন দখল করার জন্য চেষ্টা করে, তার এই নবুয়তের বাণী শোনার জন্য একজন শ্রোতাও রাত 12টার পরে এই স্টেজের মধ্যে, এই প্যান্ডেলের মধ্যে অপেক্ষা করবেন। একজন শ্রোতাও থাকবে না, তার নবুয়ত মেনে নেওয়ার জন্য কেউ থাকবে না। হ্যাঁ, থাকবে, কিছু কিছু লোক থাকবে। এরা কারা? এদের পরিচয় হচ্ছে, প্রধান মেহমানের পর যদি কোনো সৈয়দ আলী মাহফিলের নিয়ম অমান্য করে যদি বয়ান করে, আলোচনা করে,
মানে এটা মাহফিলের নীতির মধ্যে নেই। নীতির বাহিরে গিয়ে সে যদি আলোচনা করে, তার আলোচনা শোনার জন্য কিছু লোক থাকবে। এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদের আজকে এই এলাকার মধ্যে চুরি করার শিডিউল ছিল, অথবা ডাকাতি করার শিডিউল ছিল, গাঞ্জা খাওয়ার শিডিউল ছিল, বিভিন্ন নেশার মধ্যে লিপ্ত থাকার শিডিউল ছিল। এই লোকগুলো অপেক্ষা করবে কখন এই ব্যক্তিটা মঞ্চ থেকে নেমে যাবে, পুরা এলাকাটা শুনশান নীরবতা চলে আসবে, তখন আমরা এলাকার মধ্যে ছিনতাই, রাহাজানি আর খুন খারাপির কার্যকলাপ পরিচালিত করব। এই সমস্ত বাটপাড়ার চিটারগুলো তখন অপেক্ষা করবে, আর কেউ এখানে অপেক্ষা করবে না। কথা খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ, আবার কেউ এই সচরাচর আমাদের এই সমস্ত মাহফিলের সঙ্গে এমন ভাবে মিলিয়ে দেন না যে অনেক সময় প্রধান মেহমানরা আলোচনা করেন, একটু আগে ভাগে আলোচনা করে চলে যান, অন্য কোথাও আলোচনা থাকে, আবার এইগুলোর সাথে মিলিয়ে দেন না। প্রধান মেহমান মনে করেন সর্বশেষ আলোচনা করছে, ওইটার সাথে বলছি আমি, তুলনা দিছি ওইটার সাথে, যে প্রধান মেহমান সর্বশেষ আলোচনা করার কথা এবং সর্বশেষই তিনি কি করছেন, আলোচনা। এরপর মাহফিল স্বাভাবিকভাবে কি করে না, আর থাকে না, ঠিক কি ঠিক না? এরপরে মাহফিল স্বাভাবিকভাবে থাকে না। এরকম মাহফিলের সঙ্গে তুলনা দিছি। আবার সব মাহফিলের সাথে এটা মিলিয়ে নিয়েন না, ভুল মাফ করবেন, সব মাহফিলের সাথে মিলিয়ে নিয়েন না। তো যেই রকম ভাবে প্রধান মেহমান চলে যাওয়ার পর আর কোনো মেহমানের খাওয়া নাই, এই রকম ভাবে আমাদের নবী সর্বশেষ নবী, তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আর কোন নবী যদি এসে দাবি করে যে আমি নবী, নবী সেজে এসে সে যদি নবুয়তের দাবি করে, তাহলে তার এই নবুয়তের বিন্দুমাত্র জায়গা ইসলামী শরীয়তের মধ্যে অন্তত পক্ষে নাই। আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থাতেই দুইজন ব্যক্তি নবুয়তের দাবি করছিল। একজন ব্যক্তির নাম হচ্ছে আসওয়াদ আনাসি। আসওয়াদ আনাসি নবুয়তের দাবি করার পর নবীজি সাহাবায়ে কেরামকে বলছেন, তোমাদের মধ্যে এমন কেউ আসো যে এই আসওয়াদ আনাসির একটা পরিণাম ঘটাইতে পারবা? তো সাহাবায়ে কেরামের মধ্য থেকে কয়েকজন দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম করেন এই মুহূর্তে গিয়ে আসওয়াদ আনাসির চূড়ান্ত পরিণাম ঘটিয়ে দিব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এই আসওয়াদ আনাসির খতম করো। রাসূলের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম আসওয়াদ আনাসিকে হত্যা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কোনো ব্যক্তি মানতে না চায়, ভালো করে বুঝবেন, কোনো ব্যক্তি যদি আল্লাহকে না মানে, যদি সে বলে আমি আল্লাহ মানি না, আল্লাহ বলতে কেউ নাই, যেমন নাস্তিকরা বলে থাকে, এমন যদি কোনো ব্যক্তি বলে, তাহলে এই ব্যক্তির ঈমান তো যাবে, ঠিক আছে, ঈমান চলে যাবে, বাকি এই ব্যক্তিকে হত্যা করার অধিকার নাই, তাকে তওবা করার সুযোগ দিতে হবে। প্রথমে কি করতে হবে? তাকে তওবা করার সুযোগ দিতে হবে। যদি সে তওবা করে ফিরে আসে আলহামদুলিল্লাহ, আর যদি তওবা না করে তাহলে তার বিচার ইসলামী শরিয়া মোতাবেক করতে হবে। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি এই কথা বলে যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখেরি পয়গম্বর মানব না, সঙ্গে সঙ্গে এই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি বলে আখেরি নবী হিসেবে তো মানবই না, বরং আমি নিজেই নবী, এই ধরনের দাবি যদি কোনো ব্যক্তি করে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা ফরজ হয়ে যায়। এই ব্যক্তিকে কতল করতে হবে, কোনো তওবার সুযোগ নাই। যদি কোনো ব্যক্তি নিজেকে নবী দাবি করে আখেরি নবীর পর, এই ব্যক্তির ব্যাপারে ইসলামী শরীয়তের একটাই ফরমান, একটাই হুকুম, এই ব্যক্তিকে হত্যা করতে হবে, তার চূড়ান্ত ফয়সালা, তাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের হুকুম। আল্লাহকে যদি কোনো ব্যক্তি না মানে, এই ব্যক্তিকে সরাসরি হত্যা করার কথা বলা হয় নাই, কিন্তু নবীকে যদি কোনো ব্যক্তি না মানে বরং নিজেকেই নবী দাবি করে, এই ব্যক্তিকে হত্যা করার কথা বলা হয়েছে। তো আসওয়াদ আনাসি সে নবুয়তের দাবি করছে, আল্লাহর হাবিব বলছেন একে হত্যা করো। এরপর আরো একজন ব্যক্তি, যার নাম আপনি আমরা সবাই মোটামুটি জানি, মুসাইলামাতুল কাজ্জাব।
মুসাইলামাতুল কাজ্জাব নবীজির কাছে গিয়ে বলতেছে, হে মুহাম্মদ, আমি তোমার প্রতি ঈমান আনতে পারি, তোমাকে আমি নবী হিসাবে মেনে নিব, তবে ওয়ান কন্ডিশন, একটা শর্ত আছে। যদি একটা শর্ত তুমি মানো, তাহলে এই শর্ত সাপেক্ষে আমি তোমার উপর ঈমান আনবো, তোমাকে নবী হিসাবে মেনে নিব। আল্লাহ রাসূল বললেন, আজ পর্যন্ত আমার কাছে যারাই আসছে কোন ধরনের এদিক সেদিক চিন্তা ভাবনা ছাড়া আমাকে নবী হিসাবে মেনে নিয়েছে, তুমি একমাত্র অনলি 1% যে আজকে আমার কাছে এসে বলতেছো আমার নবুয়ত তুমি মেনে নিবা একটা শর্ত সাপেক্ষে। বলো দেখি সেই শর্তটা কি? মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে যে আমি তোমাকে নবী হিসাবে মানবো তখনই যখন নবুয়তের অর্ধেক ভাগ তুমি আমাকে দিবা আর অর্ধেক তোমার থাকবে। বলেন নাউজুবিল্লাহ। মানে তুমি অর্ধেক নবী, আমি অর্ধেক নবী, সে অর্ধেক নবী হবে। তো অর্ধেক নবী হওয়ার দাবি করে বসছে। আল্লাহর হাবিব তৎক্ষণাৎ তাকে বললেন, আনতা কাজ্জাব, হে মুসাইলামাতুল কাজ্জাব, তোর মতো এরকম মিথ্যাবাদী আর নাফরমানের ঈমান আনার কোনো প্রয়োজন নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সারা দুনিয়ার মানুষ ঈমান আনতেছে কোন ধরনের শর্ত সাপেক্ষে না, আর তুই মুসাইলামাতুল কাজ্জাব আমার প্রতি ঈমান আনবি আর আমাকে শর্ত আরোপ করবি? তোর মতো এরকম নাফরমান আর বেঈমানকে, এমন নিমক হারামকে ঈমান আনার কোনো দরকার নাই। তুই নাফরমান যদি ঈমান না আনিস, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। তুই মুসাইলামাতুল কাজ্জাব যদি ঈমান না আনিস, তাতে আমার নবুয়তের কি হবে, কি ক্ষতি হবে? আমার উপর তোর মতো কাজ্জাবের এরকম নিমক হারাম নাফরমানের ঈমান আনার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা নবুয়তের আখিরি পয়গাম নিয়ে, আখিরি পয়গাম দান করে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। নবুয়তের এই দায়িত্ব পালন করা আখিরি নবী হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য, আমার এই দায়িত্বের মধ্যে ভাগ বসানোর জন্য আমি কোনো চোর চামুন্ডাকে, গাঞ্জাখোর আর হিরোইনকে কখনো জায়গা দিব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাইলামাতুল কাজ্জাবকে বললেন, তোর ঈমান আনার দরকার নাই, শর্ত ছাড়া যদি ঈমান আনতে পারস তাহলে আন, নয়তো যা। মুসাইলামাতুল কাজ্জাব ঈমান আনে নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করাইছেন, এর বিরুদ্ধে যুদ্ধ করছেন। আপনারা জানেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সাহাবী হইছেন, সাহাবী হওয়ার আগে বদরের যুদ্ধ গেছে, উহুদের যুদ্ধ গেছে। তো এই দুই যুদ্ধের মধ্যে তিনি কাফেরদের দলভুক্ত ছিলেন। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। যিনি শহীদ করেছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোশতগুলোকে টুকরা টুকরা যিনি করেছিলেন, ওই ব্যক্তিটা ছিলেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। তখন তিনি কাফের ছিলেন, পরবর্তী সময়ে তিনি মুসলমান হয়েছেন। আল্লাহর হাবিব যখনই ওয়াহশীকে দেখতেন, তখনই মনের মধ্যে খুব কষ্ট লাগতো, চোট পাইতেন যে আমার চাচাকে এই ওয়াহশী হত্যা করেছে, এই ওয়াহশী আমার চাচাকে টুকরা টুকরা করে ফেলেছে। এমনকি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছেন, আবু সুফিয়ানের স্ত্রী হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় তিনিও কাফের ছিলেন। এই হিন্দা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোশতগুলোকে চাবাইছেন। বলেন না? পরবর্তী সময়ে তিনিও মুসলমান হয়ে গেছেন, সাহাবিয়াতের দৌলত লাভ করেছেন। তো হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি দেখতেন, তখন বলতেন, ওয়াহশী তুমি আমার চোখের আড়ালে আড়ালে থেকো, কারণ তোমাকে দেখলে আমার চাচার কথা মনে হয়ে যায়, আমার মনের মধ্যে কষ্ট হয়। তো এই বিষয়টা ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে অনেক কষ্টের ছিল।
যে আল্লাহর রাসূল আমাকে দেখতে চান না, আমাকে দেখলে রাসূল কষ্ট পান, তিনি মনের মধ্যে অনেক ব্যথা পান, অনেক কষ্ট পান যে আমি এমন কত বড় অপরাধ করে ফেলেছি, আল্লাহর রাসূলের চাচাকে আমি হত্যা করেছি। যখন তিনি সুযোগ পাইলেন, হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসাইলামাতুল কাজ্জাবকে যেই ব্যক্তি হত্যা করতে পারবে ওই ব্যক্তির জন্য খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করলাম। এই পুরস্কার ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অত্যন্ত চমৎকার একটা সুযোগ, এই সুযোগকে হাতছাড়া করতে চান নাই। তিনি চিন্তা করলেন, রাসূলের চাচাকে হত্যা করে আমি যেই নাফরমানি করেছিলাম, আমি যেই গুনাহ করেছিলাম, যেই পাপ আমার মাধ্যমে হয়েছিল, আজকে আমি এই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার মাধ্যমে আমার উপর সেই পাপের যেই বোঝা আজকে আছে, এই বোঝাকে নামানোর চেষ্টা করব। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার জন্য পাগল করা হয়ে গেছেন। মুসাইলামাতুল কাজ্জাব বিশাল দেয়াল ঘেরা তার বাগান বাড়িতে গিয়ে বাগানের মধ্যে অবস্থান গ্রহণ করছে। সাহাবায়ে কেরাম বাহির থেকে আক্রমণ করতেছে, কোনোভাবেই ভিতরে প্রবেশ করতে পারতেছে না। এক পর্যায়ে আক্রমণ করতে করতে দেয়ালকে একদিক থেকে ফুটো করে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দেয়ালকে টপকিয়ে উপরে উঠে দেয়াল টপকিয়ে ওই পারে পড়ে তিনি মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গেছেন এবং সর্বপ্রথম মুসাইলামাতুল কাজ্জাবের উপর তরবারের মাধ্যমে যেই ব্যক্তিটা আক্রমণ করেছেন সেই ব্যক্তিটা হচ্ছেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা। তিনি মুসাইলামাতুল কাজ্জাবকে তরবারের মাধ্যমে এক আঘাত করেছেন। এই একটা আঘাতের পর মুসাইলামাতুল কাজ্জাব আর দুনিয়ার মধ্যে থাকতে পারে। মুসাইলামাতুল কাজ্জাবকে তিনি হত্যা করে ফেললেন। এরপর তিনি বলেন, আমার মনে হলো ওই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর, তাকে শহীদ করার পর আমার মনের মধ্যে যেই কষ্ট ঘুরপাক খাচ্ছিল, যেই ব্যথা আমার অন্তরের মধ্যে ছিল, এই ব্যথাটা আমার একেবারেই লাঘব হয়ে গেছে যখন রাসূলের নাফরমান এমন একটা উম্মত মুসাইলামাতুল কাজ্জাবকে আমি হত্যা করতে পেরেছি। তখন আমার মাথা থেকে সম্পূর্ণ বোঝা নেমে গেছে। এরকম ভাবে আল্লাহর হাবিব বলেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, রাসূলের জীবদ্দশায় তো ওই দুই নাফরমান নবুয়তের দাবি করছে। রাসূল বলেন, দুনিয়া থেকে আমি বিদায় নেওয়ার পর 30-এরও অধিক ব্যক্তি নবুয়তের দাবি করবে। তো এই পর্যন্ত মোটামুটি 28 থেকে প্রায় 30 জনের কাছাকাছি ব্যক্তি হয়ে গেছে যারা এই পর্যন্ত নবুয়তের দাবি করছে। তো এদের মধ্যে সর্বশেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে একজন ব্যক্তি নবুয়তের দাবি করেছে। ওই ব্যক্তির নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানী তার বাড়ি হচ্ছে পাকিস্তান। গোলাম আহমদ কাদিয়ানী আহমেদাবাদের লোক। সে নিজেকে নবুয়তের দাবি করছে। গোলাম আহমদ কাদিয়ানী বলে যে আমি হলাম মুহাম্মাদের সাথে আমিও একজন নবী, মুহাম্মদ যেরকম ভাবে নবী তার সঙ্গে আমিও হলাম একজন নবী। এই হলো তার বক্তব্য যে আমি হলাম কি নবী। শুধু তাই নয়, তার আরেক বক্তব্যের মধ্যে সে বলতেছে মুহাম্মদ যেমন নবী, মুহাম্মদের চাইতেও বড় নবী হলাম আমি গোলাম আহমদ কাদিয়ানী। বলেন নাউজুবিল্লাহ। তৎকালীন জমানায়, এটা ব্রিটিশ আমলের কথা বলতেছে, এই যে কয়েকদিন আগের কথা, 200 বছর আগের কথা, এই সময় নবুয়তের দাবি করছে গোলাম আহমদ কাদিয়ানী। ব্রিটিশদের প্ররোচনায়, ইহুদি খ্রিস্টানদের প্ররোচনায় গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে এই দেশের সরলপ্রাণ মুসলমানদেরকে ঈমান হারা করা, বিপদগামী করার এক নীল নকশা নিয়ে আমাদের সামনে এসেছিল। আর আজকে তাদের চেলাচামুন্ডারা সারা দুনিয়াব্যাপী কাজ করার জন্য চেষ্টা করতেছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে পঞ্চগড়ে, আমাদের ময়মনসিংহের 30 সালে বিভিন্ন জায়গার মধ্যে এরা আস্তানা গেছে। এরা বিভিন্ন ভাবে মুসলমানদেরকে ঈমান হারা করার জন্য, মুসলমানদেরকে বেঈমান করে দেওয়ার জন্য, নাফরমানির মধ্যে লিপ্ত করার জন্য, ঈমান হারা করে দেওয়ার জন্য
এরা এই নবুয়তের নীল নকশা নিয়ে গোলাম আহমদ কাদিয়ানীর নতুন ধর্ম নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, এদের ব্যাপারে জানতে হবে। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করছে। তো হযরতে শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই, ওই সময় তিনি একজন প্রখ্যাত আলেম ছিলেন পাকিস্তানে। তো আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাই তিনি গোলাম আহমদ কাদিয়ানীকে জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা এই যে তুমি যে নিজেকে নবী দাবি করলা, এত বড় দুঃসাহস তুমি কেমনে পাইলা? একটা মাসলা মনে রাখবেন, কথা মনে রাখবেন, আপনি কাউকে যদি গোলাম আহমদ কাদিয়ানী যেহেতু নিজেকে নবী দাবি করছে, কাদিয়ানী যদি কোনো ব্যক্তি থাকে, আপনি তাকে এই প্রশ্ন জীবনেও করবেন না যে তোমার কাদিয়ানী যে নবী, এই ব্যাপারে তোমাদের দলিল কি? দলিল জিজ্ঞাসা করবেন না। এই কথা মনে থাকবে। কখনো এই কথা জিজ্ঞাসা করবেন না যে কাদিয়ানী যে নবী, তার নবী হওয়ার পিছনে দলিল কি? দলিল জিজ্ঞাসা করার কোনো কারণ নাই। যদি কোনো ব্যক্তি আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পর নবুয়তের দাবি করে, এই ব্যক্তির কোনো দলিলের প্রয়োজন নাই। বিনা দলিলে এই ব্যক্তি কাফের, এই ব্যক্তি কাফের, এই ব্যক্তি কাফের। কথা বলেন ঠিক কি ঠিক না? যদি কোনো ব্যক্তি নবুয়তের দাবি করে, কোনো দলিলের প্রয়োজন নাই, বিনা দলিলে কাফের। কারণ আপনি যদি দলিলের কথা জিজ্ঞাসা করেন, তার অর্থ এই বোঝা যায় যদি ওই ব্যক্তি দলিল দিতে পারে, তার মানে আপনি তাকে নবী হিসেবে মেনে নেবেন। কি বলেন? দলিল চাওয়ার অর্থ তো এইটাই যে গোলাম আহমদ কাদিয়ানী যেহেতু নবী হিসেবে তার দলিল কি? তো সে একটা দলিল দিল, আপনি বললেন, তাহলে তো নবী হিসেবে মেনে নেওয়াই যায়। তো এইভাবে কি নবী হিসেবে মানা যায়? তার কোনো দলিলের প্রয়োজন নাই। তো আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছেন, গোলাম আহমদ কাদিয়ানী যে নবী দাবি করছে, তাকে জিজ্ঞাসা করলেন, তুমি যে নবী হিসেবে নিজেকে দাবি করলা, এত বড় দুঃসাহস তুমি কেমনে পাইলা? তিনি দলিল জিজ্ঞান নাই, জিজ্ঞাইছেন এত বড় দুঃসাহস কেমনে পাইলা? গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দুনিয়াতে পাঠানোর পূর্বেই পরিচালক বা মাহফিলের উপস্থাপক হিসেবে পাঠাইছেন। ঘোষণা করে দেওয়ার জন্য বলেছেন যে আমার পর একজন নবী দুনিয়াতে আগমন করবেন। সূরাতুস সাফফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পর আখিরি পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলতেছেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আখিরি পয়গম্বর দুনিয়াতে আসবেন। যিনি আখিরি পয়গম্বর হিসেবে দুনিয়াতে আসবেন, তার নাম হচ্ছে আহমদ। তার নাম কি? আহমদ। তো গোলাম আহমদ সে বলতেছে, ঈসা নবী বলছেন যে তার নাম হবে আহমদ, আমার নামও তো আহমদ। আতাউল্লাহ বুখারী বলতেছেন, তোমার নাম তো গোলাম আহমদ, তোমার নাম তো আহমদ না। এবার সে বলে, আমার নামের মধ্যে গোলাম কাজে লাগাইছে, আমার বাপে এইটা ভুল করে লাগাইছে। আমার বাপে কি করছে? ভুল করে গোলাম লাগাই দিছে। আসলেও আমার নামের গোলাম অংশটাকে এটা দিলাম, এবার আমার নামের একটা অংশই থাকে, সেটা হচ্ছে আহমদ। কি অংশ? আহমদ। হযরতে আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, চিন্তা করলেন যে এই ব্যক্তি যখন কোরআন দিয়ে দলিল দিয়ে এরপরে কোরআনের বিকৃত অর্থ করতেছে, তর্জমা করতেছে, অতএব তাকে আর কোরআন দিয়ে বোঝানো যাবে না, তাকে এবার বোঝাইতে হলে তার যুক্তি দিয়েই তাকে বোঝাতে হবে। এবার তিনি বললেন, আচ্ছা শোনো, আমার নাম হচ্ছে আতাউল্লাহ, আতা আল্লাহ। আমার নামের দুইটা অংশ, একটা হচ্ছে আতা, আরেকটা অংশ হচ্ছে আল্লাহ। আমার নামের দুইটা অংশ। আমার বাবা ভুল করে আমার নামের প্রথম অংশ আতা রাইখা দিছে। আসলে আমার নাম আতা না, বরং আমি হলাম আল্লাহ। আর আমি আল্লাহ হয়ে তোর মতো এরকম গাঞ্জাখোর, তোর মতো এরকম নাফরমান, তোর মতো এরকম বেঈমান, এমন নিমক হারামকে আমি কখনো নবী বানাই নাই। আমি কখনো তোর মতো এরকম নাফরমানকে নবী বানাইতে পারি না। কথা বলেন ঠিক ঠিক না? আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি তার যুক্তি দিয়ে তাকে ডাউন করলেন। সে বোকা হয়ে গেছে। আসলেও তো তার নাম আহমদ না হয়ে
তার নামটা হওয়া দরকার ছিল আহমাক, তার নাম হওয়া দরকার ছিল আহমাক, নির্বোধ, গাধা, বোকা। যেই ব্যক্তি নিজের দলিলের মাধ্যমে, নিজের যুক্তির মাধ্যমে আরেকজনের কাছে পরাস্ত হয়, এর চাইতে বড় আহমক আর কে হতে পারে? সে নিজেই দলিল দিল, নিজেই যুক্তি দিল, আবার নিজের যুক্তি দিয়ে নিজেই আরেকজনের কাছে হেরে গেল। এর চাইতে বড় আহমক আর বোকা কে হতে পারে? তো সর্বশেষ, অনেক লম্বা কথা, সর্বশেষ এই গোলাম আহমদের পরিণামটুকু শুধু শুনিয়ে দেই। গোলাম আহমদের সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে তার অবস্থাটা কি হয়েছে? ডায়রিয়া হয়েছে। কি হয়েছে? কথা বলেন, জুড়ে বলেন, সবাই বলেন। আর কি হয়েছে? ডায়রিয়া হয়েছে। হ্যাঁ, একেবারে পাতলা হয়ে গেছে। কি হয়ে গেছে? পাতলা হয়ে গেছে। বাথরুমে গেলে শুধু পানি যায় আর কিছুই আসে না, শুধু পানি আসে আর কিছুই আসে না। তো তার ডায়রিয়া হয়েছে, খালি বাথরুমে দৌড়াদৌড়ি করে। বাথরুমে দৌড়াদৌড়ি করতে করতে লাগাতার 3-4 দিন পর্যন্ত তার শুধু ডায়রিয়া কোনোভাবেই কমে না। এমন নবী আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় দেওয়ার পূর্বে তাকে এত সুন্দর সম্মান দিয়েছেন, ডায়রিয়ার মতো এমন একটা সম্মান তার জন্য আল্লাহ তাআলা রেডি করে রাখছেন যে এই ডায়রিয়ার মধ্যে সে জীবনের শেষ মুহূর্ত কাটাইয়া দিছে। জীবনের শেষ মুহূর্ত ডায়রিয়া হইতে হইতে শুধু বাথরুমে যায় আসে, যায় আসে, যায় আসে। এক পর্যায়ে একদিন হঠাৎ করে বাথরুমে যে গেছে, শরীর এমন দুর্বল হয়েছে বাথরুমের মধ্যেই পড়ে গেছে। ওই যে বাথরুমের, তখন তো আর এই যে আমাদের মতো এরকম কমর ছিল না যে এই কমরের মধ্যে দিয়ে মানুষ ঢুকতে পারে না। ওই সময় মনে করেন বাঁশের লাঠি এই জাতীয় কোনো কিছু দিয়ে কি করা হইতো? বাথরুম তৈরি করা হইতো। ঠিক এই বরাবরই কি ছিল? এই বরাবরই কি ছিল? যেইখানে বাথরুম করা হইতো ঠিক এই বরাবরই ময়লা ছিল। আমাদের তো এখন সেপারেট কি করা হয়? হাউস করা হয়। ওই জায়গার মধ্যে বাথরুমের ময়লাগুলো গিয়ে জমা হয়, কিন্তু ওই সময়ের সিস্টেমটা এরকম ছিল না। তো সে যখন বাথরুম করার জন্য ঢুকছে, তারা হোড়া করতে গিয়া এমন এক অবস্থা হয়েছে, আর ডায়রিয়া তার বাইরে নিয়ে দরকার হয় নাই, ওইখানে বৈশা রিল্যাক্সে বের করার কোনো দরকার হয় নাই। আল্লাহ তাআলা এমন ভাবে ফয়সালা করছে, পাও পিছলে সোজা একেবারে জায়গা মতো গিয়া পড়ে গেছে, জায়গা মতো পড়ছে। এই জায়গার মধ্যে বইরা 3 দিন পর্যন্ত বইরা একেবারে আচ্ছা মতো বাথরুমের ঘু খাইছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিছে যে নবী তো দাবি করলা, উপযুক্ত সম্মান যে তোমার পাওয়া দরকার ছিল, এই সম্মানটা আমি তোমাকে দিতে পারলাম না, দুঃখিত। আমি তোমাকে সম্মান দিতে পারলাম না, আমি দুঃখ প্রকাশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ পর্যন্ত এই বাথরুমের মধ্যে ডুবাইয়া 3 দিন পর্যন্ত তার লাশকে এই বাথরুমের মধ্যে রাখা, বাথরুমের ময়লা আবর্জনা খাওয়াইয়া শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় দিয়েছে। তাহলে বলেন তো দেখি, দুনিয়ার এই পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে আসছেন, 1,24,000 কিংবা 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছেন, আজ পর্যন্ত আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে এতটুকু সম্মান দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন? বলেন নাউজুবিল্লাহ। এমন সম্মান দিয়েছেন কখনো? বরং পয়গম্বরদের সম্মান হচ্ছে এমন যে পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। পয়গম্বরদের ব্যাপারে ফয়সালা হলো, পয়গম্বররা যেখানে মারা যাবেন তাদেরকে ওই জায়গার মধ্যে দাফন করা হবে। বলেন তো দেখি, গোলাম আহমদ কাদিয়ানী মারা গেছে বাথরুমের ওই ময়লার মধ্যে। এবার যদি তাকে ওই পয়গম্বরদের নীতি ফলো করা হয়, তাহলে তার কবরটা কোথায় হয়েছে? তার কবর কোথায় হয়েছে? ওই বাথরুমের কবরের মধ্যে, বাথরুমের ময়লার মধ্যে। বাথরুমের ময়লার মধ্যে পৃথিবীর ইতিহাসে কোন নবীর কবর হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। যারা কাদিয়ানী ফিতনার মাধ্যমে আজকে নিমজ্জিত, যারা কাদিয়ানী ফিতনার মাধ্যমে আমাদের নবীকে আখিরি পয়গম্বর না মেনে কাদিয়ানীকে নবী হিসাবে মানার পায়তারা করে, তাদেরকে যারা ভুলভাল বুঝিয়ে বিপদগামী করার চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সহিহ পথে ফিরে আসার তৌফিক দান করেন।